শিখাদির সঙ্গে একটু আলাপ করি। নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, মাহাতাবপুরে বাড়ি। আমি ঘটকের কাজ করি, শিখা বোস আমার নাম। ঘটক? হ্যাঁ। নাইস। মহিলাদের কমই দেখা যায়, খুবই রেয়ার মহিলা ঘটক। সো এইরকম একটা কাজ করার কথা মাথায় এলো কেন? আমাদের বাড়িতে একটা সোনা দোকান ছিল ভাড়া। তখন বললাম, আমি অফ টাইমে বসে থাকতাম, মেয়ে স্কুলে চলে যেত, ঘরে যখন বসে থাকতাম তখন মনে মনে স্থির করতাম যে কিছু একটা বসে থাকা থেকে কিছু একটা করা ভালো। তারপরে আমি চিন্তা করলাম নাকি, তখন একজন আমাকে বললো যে সোনার কাজ করে, বলে আমাদেরই এখানে কত ছেলেরা আছে, তুমি তাদের সম্বন্ধ করে দাও। বলে কি না, বিয়ের পাত্র পাত্রী যোগাযোগ করে দাও, বসে থাকবে কেন বসে থাকা। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ আমাকে তো আমার বাপের বাড়ি খড়গপুর, তখন ওখানেও অনেকে বলে যে মেয়ে ছেলে থাকলে বলবি তো, এরকম হলো। তখন আমি বললাম ঠিক আছে তাহলে করব। এই বলে একজনকে, এখন আমি যখন বললাম যে খড়গপুরে গিয়েও তাকে বললাম যে ঠিক আছে এরকম একটা ছেলে আছে, আমাদের ওখানে সোনার বল তৈরি করে, ছোট ছোট যে সোনার বলগুলো তৈরি করে। তখন বলছে হ্যাঁ আমাদের রাজি আছে, তাহলে তুমি একবার দেখাশোনাটা করো। তো ছেলের বাড়ি নারাজল আর মেয়ের বাড়ি হচ্ছে খড়গপুর। তখন বলছে দেখাশোনা কি করে হবে, আমি আমার বাড়িতে নিয়ে আসবো মেয়েকে, এখানে দেখাশোনাটা করে নেবে, অতদূর যখন যেতে পারবে না। সেই থেকে নিয়ে এলাম আমার বাড়িতে, এনে আমার বাড়িতে বসেই মেয়েকে দেখানো, এবং তারাও এলো দেখতে। এই দেখে আস্তে আস্তে করে দেখাশোনাটাই একটা দুটো করতে 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 এই চলছে আমার। তো আপনি খোঁজ পান কি করে না আমাদের যোগ্য পাত্র পাত্রী এদের? এই তো মানে প্রচারের সঙ্গে সঙ্গে এবার যাদের করেছি তারা আবার বলছে যে দেখুন যে শিখাদির বাড়ি ওখানে আছে, তখন বললো ওনারা যে হ্যাঁ ওনার সঙ্গে যোগাযোগ করুন, এই করেই হয়। তাহলে ওনারা আবার সেই নিয়ে একটা যোগাযোগ থেকে আরেকটা থেকে আরেকটা, এরকম করে করে ক্রমশ আপনার বিস্তার, ফোন নাম্বার দিতে দিতে ছড়িয়েছে। বা এখন অবধি কটা বিয়ে দিয়েছেন সাকসেসফুলি? 100 তো পেরিয়ে গেছে, সেদিন জিজ্ঞাসা করছিলাম, আমি তার বেশি পেরিয়ে গেছে। 100 বিয়ে পেরিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিনের এটা আমার কাজ। সবকটা টিকে আছে? হ্যাঁ হ্যাঁ টিকে আছে। আচ্ছা, তো ঘটক বিদায় কি পান? ছাতা। ছাতা? অনেক গরিব মানুষরা আছে, তাদের আমি এমনিই করে দিই, সত্যি বলছি একদম। যার যেরকম ক্ষমতা তারা সেরকম ভাবে দেয়, আমি সেটাই আদর করে নিই। বাহ, এই হচ্ছে কথা। তো আপনার এক মেয়ে? হ্যাঁ আমার তার বিয়ে হয়েছে? হ্যাঁ, ওই যে আমার মেয়ে এসছে, জামাই এসছে, নাতি একমাত্র। তার বিয়ে আপনি দিয়েছেন? ঘটক না, আপনি ঠিক করেছেন না মেয়ে নিজে ঠিক করেছে? আমার বিয়ের পিছনেও মায়েরই অবদান। আচ্ছা, মানে অন্য পাত্রী দেখতে এসে আপনাকে পছন্দ মানে আমার যে ননদ, তো তার সম্বন্ধ আমার হাজবেন্ড মায়ের কাছে নিয়ে আসে, তো সেই করতে গিয়ে আমাদের মধ্যে আলাপ হয়, আমাদের বিয়ে হয়। ওই দেখো, উনি সাট করে নিজের মেয়েটাও প্লেস করে দিয়েছিলেন। দিতে এসছে, এবার তাদের বায়োডাটা রেখেছি, এবার তাদের বাড়িতে গেছি দেখাশোনা, কি করে জানবো? এবার ভাগ্য যার যেখানে লেখা আছে তার সেখানে হবে, সেখানেই হবে। তো আপনি যদি আজকে শিখাদি 1 লাখ টাকা জিতে নেন, আমি 1 লাখ টাকা পেলে তো আমি বলছি একটা আমার অফিস রুম নেই, ঘর আছে সামনে, ওই অফিস রুমটা একটু করবো, আর 20,000 টাকা আমি এখানে দিয়ে যাব। ও মানে আমার থেকে তো আরো দেখি তো খেলা প্রত্যেকদিন দেখি যে তারা আসে, দেখি আমার মনে হয় আমি যদি 20,000 টাকা, সত্যি 1 লাখ টাকা পেলে আমি 20,000 টাকা এখানে দিয়ে যাবো। দেখুন লাখ টাকার লক্ষ্য লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।